এই সাদিয়া, আমরা ইউটিউবিং পেজ শুরু করার আগে আমরা বলছিলাম না যে আমরা একটা কম্পিউটার কিনে নেই ধার দিনা করে? তুমি কি জন্য বলছিলা? আমি বলছিলাম যে আগে আমরা কম্পিউটার ল্যাপটপ কিনে আগেই কোনো কিছু করব না, আমরা পরিশ্রম করব, মানে তুমি আমি পরিশ্রম করব। পরিশ্রম করতে করতে একটু একটু করে যখন আমাদের পরিশ্রমের ফলটা বা অ্যামাউন্টটা আসবে, পরে তারপরে আমরা এই জিনিসগুলা করব। এখন আলহামদুলিল্লাহ, দেখো তোমার এই যে স্বপ্ন, এটা তোমার স্বপ্ন ছিল, তোমার কি অনেক খুশি না তুমি এখন? অনেক খুশি, কিন্তু আসলে কি যে অনেক পরিশ্রম কইরা, ঠিক আছে, অনেক কাঠ খড়ি পুড়াইয়া আজকে 2 বছর এই কম্পিউটারটা কিন্তু তোমার 2 বছর সময় লাগলো পরিশ্রম করে। এর পাশাপাশি কিন্তু আসলে অনেক কিছু টুকটাক কিনা হয়েছে মাশাআল্লাহ। কিন্তু দেখছো, তুমি ঠিক বলছো, কারণ অনেক ছেলেমেয়েরা আছে তারা কিন্তু আমি বলি আসলে এই জিনিসটা বর্তমান সমাজে এই জিনিসটা সবচাইতে বেশি হয় যে কোনো একটা জিনিস শুরু করার আগেই সবাই গিয়ে রাজপ্রাসাদ, মানে সবকিছু আগে করে ফেলাইতে চায়। ওই তখন কি করে, তখন তো তার ইনকাম থাকে না। যেমন তুমি এই ইউটিউবিং বা পেজ ফেসবুক জগতে আসার আগেই তুমি মোবাইল ল্যাপটপ কম্পিউটার কিনতে চাইছিলা। তো আমি বলছিলাম যে না, আমরা এগুলো আগেই কিনবো না, আগেই আমরা ইনভেস্ট করব না। আগে পরিশ্রম করো, পরিশ্রম করার পরে অতিরিক্ত পরিশ্রম করো, অনেক পরিশ্রম করো যতক্ষণ না তুমি সফলতা পাও। তো একটু একটু করে পরিশ্রম করে অনেক এই 2 বছর কাঠখড় ফুরাইছো এবং সেটার ফল হিসাবে একটা অ্যামাউন্ট পাইছো, কিছু টাকা, এবং সেটা দিয়ে স্বপ্নগুলা পূরণ করছো। এবং যারা ইউটিউবিং শুরু করতে চান বা যে কোনো বিজনেস শুরু করতে চান, তাদের উদ্দেশ্যে আমি আজকে একটা কথা বলবো। শুরু করার আগে সবকিছু আগে গুছাইতে যাবেন না, কারণ আপনি পারবেন না। তখন গুছাইতে হলে কি হবে, বাপ চাচার অথবা নিজের ফ্যামিলির থেকে কিছু খোয়ায় তারপরে ওই জিনিসগুলা বানাইতে হবে। তবে আমি মনে করি এটাই সবচেয়ে বেটার হবে। যদি সফলতা না পাই, তখন কিন্তু বিশাল বড় একটা লস প্রজেক্ট হয়ে যাবে, একটা ধাক্কা। আর এটা কিন্তু একটা টাকার ধাক্কা, অ্যামাউন্ট, এটা কিন্তু অনেকে সহ্য করতে পারে না। তুমি বুঝাতে চাচ্ছো যে আপনার যা কিছু আছে ভাঙাচোরা মোবাইল থাকলে সেটা নিয়ে আসলে শুরু করা উচিত। শুরুটা আগে করেন বিসমিল্লাহর নাম নিয়ে, উদ্দেশ্যটা যদি সফল হয়, এবং শুরুটা করা উচিত। পরেরটা আল্লাহ ভরসা। কষ্ট করে গেলে আজকে হোক, কালকে হোক, 2 দিন পরে হোক, ইনশাআল্লাহ এই পুরে না পান, কবরে যে আল্লাহ দিলেও তো আপনার সেই ফলটা দিবে, অবশ্যই দিবে। কিন্তু শুরুটা শুরু করতে হবে, সাজায় গুছায় কখনো শুরু করা যায় না, শুরুটা হুট করেই করতে হয়, এটা আমি মনে করি। অনেক ছেলে মেয়েরা আছে তারা কিন্তু আসলে ইউটিউবিং শুরু করার আগে সাজায় গুছায় বাবার কাছ থেকে টাকা পয়সা নিয়ে তারপরে সেটআপ করে, করার পরে তারা কিন্তু সফলতা পায় না, পরে কিন্তু বাবা মাও অনেক কষ্ট পায়। আর যে টাকার অঙ্কটা বাবা মা তো তার সর্বশেষ বিক্রি করে বা গিয়ে যেভাবে টাকাগুলা ম্যানেজ করে, তো যখন সফলতা পায় না বা ওই জিনিসগুলা তার নষ্ট হয়ে যায়, খোয়া যায়, তখন কিন্তু বাবা মা খুব ভেঙে পড়ে। মানে এটা টাকার বিষয়। সবাই কিন্তু আসলে বড়লোক না, বা সবাই সেরকম ভাবে আর্থিক অ্যাবিলিটি থাকে না। বর্তমানে একটা যদি ভালো মানের একটা ফোন কিনতে যাও, তাও কিন্তু 50-এর উপরে তোমার যাইতে হবে। একটা ল্যাপটপ, একটা কম্পিউটার কিনলেও তোমার লাখের উপরে যাইতে হবে। তো এই টাকাগুলা একজন দিনমজুর বাবার বা যারা মধ্যবিত্ত, তাদের জন্য কিন্তু খুবই কষ্ট করে এই জিনিসগুলা গুছাইতে। আমার কথাই বলি ভাই, আমার যদি ইউটিউবিং শুরু করার আগে এই জিনিসগুলো আমি করতে যাইতাম, আমার মনে হয় আমার নিজের বাপের কাছ থেকে আনা লাগতো, আমার শ্বশুরের কাছ থেকে আনা লাগতো। কারণ আমার স্বামীর 5,000 টাকা ইনকাম ছিল, আমি বলছি একটা ভিডিওতে, আমার স্বামীর মাসিক ইনকাম ছিল 5,000 টাকা। তো একটা 50,000 টাকা একটা মোবাইল কিনতে গেলেই তো তার প্রায় দেখো কতদিন লাগতো, তাও 5,000 টাকা খাওয়া খরচ সমস্ত কিছু বাদ দিয়ে। তুমি এটা কিনছো কিসের টাকা দিয়ে বলো? এটা কিনছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার কষ্টের ফল, আমার তোমার কষ্টের ফল। এটা পেজ এবং ইউটিউবের টাকা দিয়ে। শুধু আমি বলবো না ফেসবুক পেজের টাকা, কারণ এখানে পেজের টাকাও আছে, ইউটিউবের টাকাও আছে কিছু।